ওয়েলকাম টু মাই ব্লগ। সবাইকে শুভ সকাল, সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা চালু করছি। তো তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছো তারা জানো যে আমি রয়েছি পিসি বাড়িতে। তো সকালবেলা উঠতে দেরি হয়ে গেল, বাট সকালবেলার এই ভিউটা তোমাদের দেখাচ্ছি। মানে যারা শহরে থাকি সকালবেলার এই ভিউটা পাই না। তো এখানে পিসি বাড়ির সামনে রয়েছে চা বাগান। তো চা বাগানের এই সুন্দর যে সুপ্রভাতের পরিবেশটা, সেটা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো। এই দেখো কি সুন্দর চারিদিকে চা পাতা বাগান রয়েছে। গরমকালে না এই গাছের তলায় না আসলে প্রাকৃতিক হাওয়াটা পাওয়া যায় না। খুব সুন্দর হাওয়া বইছে, চারিদিকে গাছপালা দেখতে পাচ্ছ, হয়তো গাছপালা নড়ছে। খুব সুন্দর, মানে এই জায়গাটা আসলে একটা আরাম পাওয়া যায়। আর এই গরমে ঘরে ফ্যানের হাওয়া গরম লাগছে, তাই এখানে আসলাম। দেখো কি সুন্দর ফুল ফুটেছে গোটা গাছটাতে, লাল জবায় ভরে গেছে। গাছের ফুল গাছেই সুন্দর, ছিঁড়বো না, জাস্ট তোমাদের সাথে ভিউটা শেয়ার করে দিচ্ছি। সকালবেলা এরকম ভিউ থাকলে মনটা ভালো হয়ে যায়, যেটা শহরে পাই না, এত গাছগাছালি। ওই গাছটিতেও দেখো কি সুন্দর ফুল ফুটেছে। সকালবেলা আমি দাঁত ব্রাশ করার পরে এই বাগানটাতে একটু হাঁটি, মনটা ভালো হয়ে যায় তাতে। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। খুব হাওয়া দিচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন ঘোরা হয়ে গেল, এখন যে ব্রেকফাস্ট করব। কিচ্ছু না, ব্রেকফাস্টে দেখি জাস্ট ছাতু খাবো। এই গরমের মধ্যে না চা খেতে ইচ্ছা করে না সকাল সকাল উঠে, তাই পেট ঠান্ডা রাখার জন্য এক গ্লাস ছাতুই যথেষ্ট। ও দেখো পিসি বাসন ধুচ্ছে। পিসি ছাতু কোথায়? এই দেখো ছাতু রেডি হয়ে আছে। চামচ কোথায়? ছাতু খাবো এক গ্লাস। গরমকালে ছাতু খাওয়াই মানে বেস্ট। ছাতু খেয়ে মানে শরীরটাও ঠান্ডা থাকে। গরম গরম চাই গরমের মধ্যে একদম ভালো। তো গাইস, ব্রেকফাস্ট তো হয়ে গেল। এখন আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বেডরুম, এখানে আমি শুই। তো বিছানা এখনো ওঠানো হয়নি, তো বিছানাটা উঠিয়ে নেব। আমার স্ট্যান্ড নেই, তাই জন্য এটা হয়তো ভিডিও করা যাবে না। কে ভিডিওটা মোবাইলটা ধরবে আমি যখন বিছানাটা ওঠাবো? তাই বিছানাটা উঠিয়ে তারপর আবার পরের কাজ শুরু। তো চলো বিছানাটা উঠিয়ে তারপর আবার ব্লগ করছি। কি রান্না করছো পিসি? আজকে বানানো আছে ঝোল, তারপরে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, তারপরে হচ্ছে করলা কুমড়ো ভাজা। এটা হচ্ছে পোস্ত আলুর আর ঝিঙে পোস্ত। ও এটা হলো ঝিঙে পোস্ত। ও আজকে হচ্ছে ঝিঙে পোস্ত। আর তোমরা দেখতেই পাচ্ছ করলা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা, মাগুর মাছের ঝোল হয়েছে, আর হচ্ছে কুমড়ার ছক্কা, কুমড়ার ছক্কা হয়েছে, আলু ভাজা হয়েছে, আর হচ্ছে আলু ভাজা, আর চাটনি, চাটনি। ও আর রয়েছে চাটনি। এটা দিয়েই আজকে এখন খাওয়া হবে। বাহ, তা অনেক পদ হয়ে গেছে। হ্যাঁ, আজকে অনেক পদ করছো। হয়ে গেছে। কুমড়োর ছক্কা,
এতগুলো আমি খাবো না। হ্যাঁ আমাকে এই মাগুর মাছের ঝোল দিয়ে দাও, আমার পেট তো ঠিক ভালো না অতটা, আমি ওই খালি মাংস ঝোল ঝোল দিয়ে একটু খাবো, মানে অত কিছু সবজি টবজি খাইতে ইচ্ছে করছে। একটু ঝোল দেবো না না, তেল দিয়ে খাবো না। দিয়ে তো তো গাইস, আমার পিসি অনেক কিছুই পদ করেছে, কিন্তু আমার পেট ঠিক ভালো না, তাই পাতলা মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাবো। দুপুরে দেখি খেতে পারি। ওই বাগানে ফুল গাছগুলো তুলে দিই। হ্যাঁ তুলসী। তুলছে তুমি খাবা না বেশি? হ্যাঁ একটু বস ঝোলটা না খাবো ঝোল বসার করলে আবার ঝোল শুকাবে হ্যাঁ সকালে খাবি তো কাঁচা কলা খাবো। দিও তাহলে শীত এই গাছগুলো আর ভালো না বাড়তি সিদ্ধ হবে কিনা সিদ্ধ করে নিলাম তা সত্ত্বেও ডিম না ডিম খাই না, আমাকে শুধু মাছ। মাগুর মাছের ডিম মাছের ডিম কি টেস্টি খাও তাহলে ঝোল মাছটা সিদ্ধ হোক একটু ঝোল দেবো ঝোল না, বেশি না লাগবে না। তো তো ভাতটা খেয়ে নেই, ভাত খেয়ে তারপরে আবার ব্লগ করছি, ঠিক আছে? ব্লগ গাইস, গুড ইভিনিং। তো আমি আজকে এসেছি আমার বান্ধবীর বাড়ি। এই বান্ধবীটাকে আগেও দেখেছো, মানে তোমরা আমার আগে যদি ব্লগ দেখে থাকো। হাই। তো আজকে আমাদের এখানে পার্টি হচ্ছে। তো আমার এই বান্ধবীটা করেছে হচ্ছে চপ, তোমাদের দেখাচ্ছি। এই যে চপ করেছে, তো আমরা আজকে চপ পার্টি হবে, আরেকজন আসবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। কি দিয়ে বানিয়েছিস সেটা? এর মধ্যে দিছি চাল ভাজা, ব্রেড, এগ, পেঁয়াজ। ইউটিউব দেখে? না, এটা আমার মাথা থেকে বানাইছি। তো আমার বান্ধবীর চপ বানিয়েছে গাইস, দারুণ হয়েছে। এই রেসিপিটা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি দেরি করে আসছি, তাই ওর রান্নাটা আমি আর ভিডিও করতে পারিনি, পরে কোনো দিন শেয়ার করবো। রেসিপিটা একদম সোজা, তোমরা চাইলে খুব সহজে এটা বানিয়ে নিতে পারো। এটা আরেকদিন আমি ভিডিও আরেকদিন, করে হ্যাঁ। শেয়ার করবো। আজকে আমি দেরি হয়ে গেছে আসতে, তাই ওর কিভাবে রান্না করেছে ওটা আমি ভিডিও দিতে পারিনি। আইও আইও, আরেকজন আসলো, খাই নাই এখনো, আমি বসে আছি। ওকে আর ফোন করতেছি। কালকে মাংস পাওয়া যাবে তো আবার কেন তোর কি বিয়া নাকি? এ খালি ফ্যান বাড়া। কালকে কেন মাংস খাবো? কালকে তো শুক্রবার। হুম, কালকে তো শুক্রবার। বলে খাবে বলে কে? আমি রান্না কালকে করবো। আমাদেরও তো বয়লা ঠিক দিদি আছে, হবে, খেলা হবে। হ্যাঁ, তোমরা কি করতেছো এখানে? আমরা ব্লগ করতেছি। হে বাবা, বেড়ে যাও। ভগবান। ওই ঘরে বা তুমি টিভি আমার নর্মাল যা কথা বলো তাই উঠবে। নরমাল কথা লাইট বন্ধ করে দাও। তোর বোনুরা কই? তো গাইস, এটা আমার আরেকজন বান্ধবী, আমাদের থেকে জুনিয়র। ও এসে জয়েন করলো আজকে চপ পার্টিতে। তোর এটা না তো। কোনটা? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে গেলাম। কিন্তু এটা বড় মনে হয়। কোনটা বড়? এটা বড় ছিল, তোর জন্য রাখছিলাম। এই যে ভাইব করে দিছি সবাইকে। সেটা আমি জানি। আর একটু চাপে আয়, ক্যামেরার সবাই আসতেছে না তো। এইটা তোর জন্য রাখছি, ভালো আছে। আমারটা দে। আমারটা কোনটা, ওটা কোনটা? তোর এটা, আমার এটা। আমি এটা খাই। এটা দেখ তো, ভাঙা টাঙা, এটা কি উজো? ছোট। বাদ দে। খাচ্ছিস তো এটা? খা। ওয়াও, অনেক টেস্টি হয়েছে রে। ওয়াও, কেমন হয়েছে বল, আমার মাথা থেকে কত কিছু আইডিয়া বেড়ে গেছে, দেখছিস? অ্যামেজিং। লঙ্কা। একটু সস থাকলে বেশি ভালো হতো। হ্যাঁ, আমি আনতাম সস। আরেকদিন বানাবো। আমরা যাবো আবার, আমার থাকা হইলো না। ওই কলেজ যাই চক করে আর কি আসা চক হবে করে? না, আর আসা হবে না, এটাই লাস্ট থাকা। এখানে এত উইসে কেন? কি ডিম নাকি বড়নি? ওই যে পিম্পল উঠছে তাই। আবার আমার এটা শসা নে। কলা কে খায়? আবার এটা দিস কেন? ও সরি সরি। ওয়াও। তো সুইটা বলতেছি, মানে বাড়িতে বানাই খাই। এটা কেমন ব্লগ? ব্রেড, যা হবে তাই উঠবে। ব্রেড, মানে চারা হবে? হ্যাঁ ব্রেড নিবি, হ্যাঁ। এদিকে চাল ভাজা বা মুড়ি কিছু একটা নিয়ে নিবি হালকা, এদিকে আলু সিদ্ধ কত দিবি। আলু সিদ্ধটা হয়ে গেলে ওইদিকে হচ্ছে পেঁয়াজ কুচি। বলবো, বল রেসিপিটা বল। প্রথমে হচ্ছে ইয়ে করবি,
আলু সিদ্ধ করতে দিবি, হ্যাঁ আলু সিদ্ধ করতে দিয়ে মিক্সচার মেশিনে একটু চাল ভাজা বা মুড়ি যেটা পাবি আর ব্রেড নিবি, নিয়ে ওটা গুঁড়ো করবি ভালোভাবে, ভালোভাবে গুঁড়ো করবি, দিয়ে অনেকটা করবি, দিয়ে অর্ধেক হচ্ছে রাইখে দিবি আলাদা করে, আর অর্ধেক আলাদা করে রেখে দিবি, দিয়ে একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি করবি, রসুন আদা থেতো করে নিবি বা ওই যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিবি, করে একটু লঙ্কা কুচি দিবি, দিয়ে ওর মধ্যে যেই অর্ধেক করছিস ওই ব্রেড আর মুড়িটা দিয়ে ওর মধ্যে ঢালবি, ঢালে ওর মধ্যে আলু যে সিদ্ধ করছিস আলুগুলো ঢালবি, ঢালে সুন্দর করে মাখবি, মেখে ওইটা একটা ডিম নিবি আলাদা করে, কাপের মধ্যে একটা ডিম কাফি দিয়ে ব্যাটারটা ভালো করে গুলাবি, ভালো করে গুলায় তারপরে ওই চপের মতো করে বানায় ওই সিদ্ধটাকে এরকম করে চুবায়, তারপরে যে আলাদা করে যে ব্রেডটা রাখছিলি বেলে গুঁড়ার মধ্যে হ্যাঁ, ওটার স্টাফিং মধ্যে এরকম করে এপিট ওপিট করে নিয়ে কড়াইয়ে প্রথমে হাই ফ্লেমে দিবি, দিয়ে কড়াইটা গরম করে নিবি, নিয়ে তারপর তেল দিবি, তেলটা গরম করে নিবি, তারপর লো ফ্লেমে দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিবি, ব্যাস। তেলটা একটু বেশি লাগবে হালকা। রেসিপি তৈরি। ওর মধ্যে চাইলে তুই একটু গরম মশলা মিট মশলা দিতে পারিস, আমি ম্যাগি মশলা দিচ্ছি একটু। দেখতে পাচ্ছ সব চপ শেষের দিকে, মানে এত টেস্ট হয়েছে, ও রেসিপিটা বললো বক্সের সত্যি মারাত্মক, বলে লাভ নেই, একদম মারাত্মক। কালকে তো কোন বান্ধবী আসবে সুস্মিতা? লক্ষ্মী, ও লক্ষ্মী মানে ওই যে লক্ষ্মী তো, ওকে টানে নিয়ে আসবো, তোকে ফোন করবো নি, তারপর আসিস, ঠিক আছে? ঠিক আছে। তাও কখন হবে তাহলে বল, আমি চার্জে দিয়ে রাখবো ভোট দিব ফোনটা। তারপর, আমি জানি না তো, কি হবে? ভোট দিব তারপরে, ভোট কটার সময় দিতে যাবি? বিকালে? না সকালে। সকালে? তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভোট আজকেই, আর আমাদের শিলিগুড়ি 23 তারিখ। হ্যাঁ 23 তারিখ ভোট। এই চপ নিয়ে আমার চপ চুরি হয়ে গেছে, চপ দিদি নিয়ে আমার চপ খেয়ে নিচ্ছে। চপ নিয়ে কানে চপ চুরি করতে লাগলো, এত চপ টেস্টি হয়েছে চপ চুরি করা শুরু হয়েছে। আমি ভাবছিলাম আর একটু বানাবো, ভাবলাম আগে দেখি কেমন হয়, ফার্স্ট ট্রাই। ফার্স্ট ট্রাই, বাট ইটস ভীষণ ভালো। জল নাই, সুরা। ডান। So guys, I'm done. টাটা গাইস, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই। I have fulfilled done.